সি প্লাস প্লাস বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি কর্ণজিৎ রায়। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে ইভেনড নাম্বার নির্ণয় করব। তো আপনারা এখানে একটা কোড দেখতে পাচ্ছেন। ইফ নাম্বার আমরা যদি 2 দিয়ে ভাগ করি এবং ভাগশেষ 0 হয়, সেটা অবশ্যই কি হবে? ইভেন নাম্বার। এলস কি হবে? অড নাম্বার। তো আমরা প্র্যাকটিক্যালি কোডগুলোকে গিয়ে করি। তো আমরা প্রথমে কি করব, যে ইউজারের কাছ থেকে একটা ইন্টিজার টাইপের নাম্বার কি নিব, যে ইনপুট নিব। তো ইনপুট নেওয়ার জন্য আমরা আগে প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যে নাম্বার নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। দেন আমরা কি চাচ্ছি, যে প্রিন্ট করতে যাচ্ছি যে ইন্টার your number, enter your number. দেন আমি সেটাকে কি দিলাম, যে যখন ইউজার ইনপুট দিবে তখন আমি নাম্বারটাকে কি দিই, ইনপুট দিলাম। দেন আমরা কি বলছি, ইফ কন্ডিশন যে নাম্বার মডুলাস 2 যদি 2 দিয়ে ভাগশেষ কি হয়, 0 হয়, তাহলে কি করব, যে প্রিন্ট করব যে সি আউট। প্রথমে কি করব, যে নাম্বারটা প্রিন্ট করব। দেন আমরা কি করব, যে চাচ্ছি যে ইজ ইভেন নাম্বার, ইভেন নাম্বার। দেন যদি না হয় তাহলে কি হবে, ইলস তাহলে ডিফল্ট ভাবে কি প্রিন্ট করবে, যে সি আউট দিস ইজ অড নাম্বার। তো প্রথমে আমরা নাম্বারটা প্রিন্ট করব। দেন কি করব, যে ইজ সরি ইজ অড নাম্বার, NUMBR নাম্বার। তো আমরা এখন প্রোগ্রামটা রান করি। তো প্রথমে কি চাচ্ছে, যে প্রথমে চাচ্ছে যে ইন্টারিয়র নাম্বার। তো একটা নাম্বার চাচ্ছে, তো আমরা দিলাম যে 4 এর ইনপুট দিলাম। তো দিস ইজ ইভেন নাম্বার। অড 3 দিয়ে ট্রাই করি, তাহলে কি হচ্ছে, যে দিস ইজ অড নাম্বার, 3 ইজ অড নাম্বার। তো ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়াল এতটুকুই। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।